এ চান্দু সোনা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে সেটা ভাঙা মজা তো তোমরা মিস করবে। আমার লাফিয়া ভালো ভালো সেক্স তেল বোতল খাইয়া। হে ভগবান, একটা টাকাও নাই হাতে, আর 10 দিন পর দুর্গাপূজা আসতেছে, কি যে করব। হাই রে, এখন তো আর আগের মতো হাঁস মুরগিও চুরি করতে পারি না, কি যে হবে ভগবান। ও গুরু, ভগবান মনে হয় তোমার কথা শুনেছে গো। সামনে দেখো। কি দেখবো? আরে সামনে চেয়ে দেখো, ঐক্যা দাদু আসতেছে গো। মনে হয় মাল খেয়েছে। দেখছো না ঢুলে ঢুলে আসতেছে কেমন? হ্যাঁ আসতেছে তো। তো কি হয়েছে? আরে গুরু, তুমি দেখছো না ঐক্যা দাদু মাল খেয়ে খুব নেশায় আছে গো। তুমি তার কাছে 500 টাকা চাও, দেখবে দিয়ে দিবে নেশার ঘরে। কি ওই দাদুর মতো হার কিপটা লোক দিবে আমাকে টাকা? আরে দিবে গো দিবে, নেশার মধ্যে থাকলে সবাই জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে। তুমি একবার চেয়েই দেখো না গো। ঠিক আছে দাঁড়া, চাইতেছি টাকা। জীবন আছে যতদিন, বাংলা মডেল ভক্ত ততদিন। আরে ওকে দাদু, এরকম ঢলে ঢলে কোথায় যাচ্ছ তুমি? কে কে? ও তুই? আমি তো প্রধানমন্ত্রীর সাথে 60 মাল খায়া এখন বালি যাইতাছি। বলে মদ খেয়ে যদি না হয় নেশা। ও তুমি প্রধানমন্ত্রীর সঙ্গে মদ খেয়েছো, এখন বাড়িতে যাচ্ছ? ও দাদু, একটা কথা বলবো? কি কথা বলবি তুই? তুইও কি আমার মতো বাংলা মাল খাবি? বুদ্ধি বুদ্ধি। না না দাদু, বাংলা মাল না গো। আরে আমার কিছু টাকা লাগে, তোমার কাছে 400-500 টাকার মতো আছে? তোর টাকা লাগবে? দাঁড়া দাঁড়া, তুই আমার ধনের পানে তোনা মাটি। তোকে টাকা না দিয়ে আমি থাকতে পারবো? এনে 500 টাকা, এটা দিয়ে মদ মাংস খেয়ে নিবি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদু, তুমি খুব ভালো, আমার প্রিয় দাদু। শালা বুইরা গাদা হারকিপটা ঐক্যা দাদু, আজকে তুমি নেশায় পরে 500 টাকা দিচ্ছ, না হলে তোমার কাছ থেকে 500 টাকা আদায় করা তো দূরের কথা, 5 টাকা আদায় করা যেত না। তুমি আরো 100 বছর বেঁচে থাকো দাদু। আচ্ছা আচ্ছা নাতি, আমি এখন যাই বালিতে, খুব ঘুম পাইতেছে আমার। আমি যাইতা হলে নাতি, ঠিক আছে? ঠিক আছে দাদু, যাও যাও, বাড়িতে গিয়ে ঘুমাও। খা খা খা, লাই আমার বান্ধব কুসে কুসে খা। আরে করু, আমি আগে বলেছিলাম না যে দিবে? দেখলে তো, নেশার করে 500 টাকা দিয়ে দিল তোমাকে। হ্যাঁ রে, তুই তো একদম ঠিক বলেছিলি রে। আরে করু, এখন তুমি এই 500 টাকা দিয়ে কি করবে গো? আরে বিরো, এই 500 টাকা দিয়ে এখন আমি বাজারে যাব, আর গিয়ে বাসমতি চাল, কাজু কিশমিশ আর ঘি কিনে আনবো রে। কাজু কিশমিশ এইসব দিয়ে তুমি আবার কি করবে গো গুরু? আরে কাজু কিশমিশ দিয়ে আমি ফ্রাইড রাইস বানিয়ে খাবো রে পাগলা, অনেকদিন ধরে ফ্রাইড রাইস খাই না আমি। আজকে একদম কবজি ডুবিয়ে খাবো। আমি তাড়াতাড়ি বাজারে যাই এখন। বাজারে গিয়ে বাসমতি চাল, ঘি, কাজু কিশমিশ কিনে বাড়িতে এসে ফ্রাইড রাইস বানানোর সময়। আরে করু, আমাকে নামাও তাড়াতাড়ি, আমার পিছন তো পুরো পুড়ে কাঠ কয়লার মতো ছাই হয়ে যাচ্ছে গো। উ আ উ মা গু, বাবা গু, বাঁচাও। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছিস? দাঁড়া দাঁড়া, নামাচ্ছি তোকে। 15 মিনিট পর। গরু, ও গরু, আসো তাড়াতাড়ি, আমি তৈরি হয়ে গেছি গো, আসো তাড়াতাড়ি, না হলে আমাকে আর খেতে পারবে না। হ্যাঁ, ফ্রাইড রাইস হয়ে গেছে, তাড়াতাড়ি যাই আর গিয়ে গরম গরম ফ্রাইড রাইস খাই। আহ উ আহ, আজকে মনে হয় আমার পান্টুটা এই রাক্ষস লোকটা পুড়ে ছাড়বে গো। ও বাবা গু। এই তো ফ্রাইড রাইস হয়ে গেছে, তাড়াতাড়ি নামাই আগে। কতদিন পর ফ্রাইড রাইস খাবো। এদিকে তুমি আমার পান্টু পুরো পুড়িয়ে দিচ্ছ এই গরম কড়াইয়ে, আর তুমি খাবে আমাকে। খাওয়াচ্ছি, দাঁড়াও। পেটে গিয়ে এমন কাণ্ড করব না যে তোমার একদম পেট খারাপ হয়ে যাবে, তারপর দিনে 10 বার পায়খানায় গিয়েও তাল পাবে না। হে দেখে নিও। ও তাই নাকি? আরে তোর মতো কত ফ্রাইড রাইস খেয়ে নিলাম, তাও কিছু হয়নি, আর তোকে খেলে আমার পেট খারাপ হবে।
আমাকে না খেয়ে বরং তুমি তোমার পাতলা পায়খানা চেটে চেটে খেয়ে নিও গো, খুব টেস্ট পাবে সালা। হে হে। হাট শালা, শুধু উল্টাপাল্টা কথা বলে, চল তাড়াতাড়ি আমার সাথে, তোকে এখন আমি পেট ভরে খাবো। আমাকে তুমি খাবে তো গরু, কিন্তু তার আগে একটা কথা শোনো। হ্যাঁ, কি কথা বলবি তুই? আমার মতে যে ঘিটা মিশিয়ে দিয়েছিলে না, ওটা ঘি না, মানুষের পাতলা হাঁকার গুয়ের জল। এবার খাও খাও আমাকে। এই তুই কিভাবে জানিস এটা ঘি না গুয়ের জল? এ হে হে, আমি সবই জানি। লঙ্কা যেমন খেতে ঝাল, তেমনি আমার নামও বাসমতি চাল। আর কাজু কিশমিশ গুলা দোকানদার শ্যামল কাকু আনার সময় সাইকেল দিয়ে তখন রাস্তার ধারে কুত্তার গুয়ের ওপর পড়ে গিয়েছিল। তারপর শ্যামল কাকু সেইগুলা তুলে নিয়ে আবার প্যাকেটে ভরে দিয়েছে কুত্তার গুয়ের ওপর পড়ে যাওয়া কাজু কিশমিশ গুলা। এ হে হে। তুই সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিস না, যাতে তোকে আজকে আমি না খাই, কিন্তু তোকে তো আজকে আমি খাবই। বিশ্বাস হচ্ছে না তো আমার মধ্যে গুয়ের জলের ঘি আছে? আমাকে খেলে তুমি বমি করতে করতে মরে যাবে, পরে নরকে গিয়ে সেখানে ফ্রাইড রাইস খেও। চুপ শালা, এসব কি উল্টাপাল্টা কথা বলছিস? তোকে তো আমি এখন খাবই, দেখ। কি টেস্ট হয়েছে, একদম বিয়ে বাড়ির মতো। গরু শুধু কি ফ্রাইড রাইসই খাবে? আমাকেও একটু খাও, না হলে খেতে খেতে তো তোমার বিষুম উঠে যাবে গো। ঠিক আছে, দাঁড়া, তোকেও খাচ্ছি। এ জৈবনেরই এমপি তুমি রাখো হামলায়া। আমাকে খেলে তো ভগবান তোমার মতো রাক্ষস লোককে জীবনেও ক্ষমা করবে না। তোমাকে তো নরকেই পাঠাবে, সেখানে ভূত পিশাচ তোমাকে উল্টো ভাই লটকিয়ে গরম তেলে জ্যান্ত পুরাবে গো। আর সেই দিন তুমি আমার কষ্টটা বুঝতে পারবে। তুই তো শালা তখন থেকে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছিস। আরে গরু ছাড়ো তো এসব কথা। শুধু কি তুমি ফ্রাইড রাইসই খাবে নাকি অন্য কিছুও খাবে? অন্য কিছু? কি খাবো আর? আরে কালকে পকিয়াকার মতন কাকু রাস্তার ধারে নতুন মালাইকারির দোকান দিচ্ছে গো বাজারে। সবাই বলে খেতে নাকি খুব স্বাদ। তুমিও এনে খাও না গো গুরু, মালাইকারি দুধের, আমল দুধের মালাইকারি গো গুরু। একবার খেলে শুধু আঙ্গুল চাটতেই থাকবে। কি বলিস? মালাইকারির দোকান দিচ্ছে মদন কাকু? চল চল তাড়াতাড়ি বাজারে গিয়ে মালাইকারি কিনে আনি, চল চল। বাজারে গিয়ে মদন কাকুর দোকান থেকে মালাইকারি কিনে আনার পর পাপাওতে টালিম গাছের পাকা পাকা, তুইটা টালিম কে খাবে? সবাই বলো মদন কাকু খাবে, আর বাকি সবাই আঙ্গুল চুষতে থাকবে। আজকে মদন কাকুর দোকানের মালাইকারি খাবো, দেখি খেয়ে কেমন স্বাদ। আরে আমি স্বাদ নাই গো গুরু, মদন কাকু তো পাশের বাড়ি টুম্পাবতীর পাকা পাকা ডালিমের রস খাই গো, খুব স্বাদ। তুমিও একবার গিয়ে খেয়ে আসো গুরু, টুম্পাবতীর রস খাবে আর বলবে কি মজা মজা মজা। এই শালা তুই কি 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 বলছিস? আরে না মানে আমি গুরু টুম্পাবতীর ডালিমের কথা বলছি গো গুরু, খেতে খুব স্বাদ। হ্যাঁ হাট শালা, উল্টাপাল্টা কথা বলিস সব, আমার পেটের ভিতরে গিয়ে বলিস যা। আরে 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 তুমি প্যাকেট খুললে কেন? হ্যাঁ এখন খাবে নাকি আমাদের? হ্যাঁ রে, তোদেরকে এখন আমি খাবো রে। কি করো তুমি আমাদের খাবে এখন? না করু, আমরা আজকে জন্ম নিলাম আর তুমি আজকে আমাদের খেয়ে ফেলবে? না না গুরু, তুমি যদি আমাদের খাও না তাহলে তুমি নরকেও ঠাঁই পাবে না। আমাদের মতো নিষ্পাপ মালাইকারি খাওয়ার পাপে সারা জীবন তুমি শাস্তি পেতে পেতে ভোগবে। হ্যাঁ ও তাই নাকি রে? তোর এসব মনগামী কথা আমার পেটের ভিতরে গিয়ে বলিস যা। এতই যখন খাওয়ার শখ তাহলে তোমার নিচের কলাটা কেটে খেয়ে নেও না গো, খুব স্বাদ খেতে। হ্যাঁ হাট শালা, তোকে তো আমি এখন খেয়েই ফেলবো। কি টেস্ট! মনে হচ্ছে অনেকদিন পর তৃপ্তি মতো কিছু খেলাম। মালাইকারি। এই রাক্ষস লোকটা তো আমার ওইটা সুদ্ধা কামড়ে খেয়ে ফেললো গো। সালা রাক্ষস লোক, তোর পেটে গিয়ে এমন অবস্থা করবো না যে খাওয়ার আর লায়ক থাকবি না। পাচাও গো বাকু। চুপ শালা, চুপ কর, বেশি কথা বলে। তোর এসব ফালতু কথা আমার পেটের ভিতরে গিয়ে বলবি যা। মরে গেলাম গো, তোর পেটের ভিতর গিয়ে পথ দিয়ে না মুখ দিয়ে তোর পাতলা গু বের করবো সালা।